আজকের ভিডিওটা শুরু করছি রাজধানী ঢাকার উত্তরা থেকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তরা জসিমউদ্দিন। আজকে মূলত আমি যাব হচ্ছি গুলশান 1-এ। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি কিভাবে যাচ্ছি গুলশানে। তবে উত্তরা থেকে গুলশানের দিকে যাত্রা শুরু করার আগে আমি প্রথমেই যাত্রা বিরতি হিসেবে এখানে চা খাচ্ছি। আমাদের বাংলাদেশের একটি কমন দৃশ্য বলা চলে চায়ের দোকান। আপনি যেখানেই যাবেন, অলিতে গলিতে, গ্রামে, মহল্লায়, সব জায়গাতেই কিন্তু এরকম চায়ের দোকান দেখা যায়। উত্তরা জসিমউদ্দিন ঠিক ফুটওভার ব্রিজের পাশেই এখানে খুব সুন্দর একটি নার্সারি রয়েছে। আমি এই মুহূর্তে চেষ্টা করছি উত্তরা জসিমউদ্দিনের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখাতে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা হয়তো জানেন আমি সবসময় এই জায়গাটা থেকেই কিন্তু যাত্রা শুরু করি। আজকেও তার ব্যতিক্রম নয়। মূলত আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের নাম অনুসারেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে জসিমউদ্দিন। আর এই জসিমউদ্দিন থেকেই কিন্তু উত্তরার শুরু। আমি এখন রাস্তার যেই পাশটাতে আছি এই পাশটা হচ্ছে উত্তরা সেক্টর 4, আর ঠিক তার বিপরীত পাশটাই হচ্ছে উত্তরা সেক্টর 3। যাই হোক, আমি এখান থেকে এখন বাসে উঠব আর আমি অপেক্ষা করছি বাসের জন্য। আমার এবারের গন্তব্য হচ্ছে উত্তরা থেকে মহাখালী, আমতলী, আর এখান থেকে মূলত যাবে হচ্ছে বলাকা, আজমেরি। এই বাসগুলো যায় হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। উত্তরা থেকে মহাখালী, আমতলী পর্যন্ত কিংবা মহাখালী পর্যন্ত জনপ্রতি ভাড়া রাখে হচ্ছে 20 টাকা করে। আর আমাদের যেতে সময় লাগবে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট। তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি এই মুহূর্তে বাসে উঠে গিয়েছি। আর যেমনটা আগেও বললাম, এই বাসগুলো যায় হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। আমি এই মুহূর্তে যে বাসটাতে উঠেছি এই বাসটার নাম হচ্ছে আজমেরি, আর আমি এই বাসটাতে করে গিয়ে নামবো হচ্ছে মহাখালী, আমতলী। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম মহাখালী, আমতলীতে। আর যে বাসটি দেখতে পাচ্ছেন আজমেরি গ্লোরি, আমি এই বাসটাতে করেই এসেছি। এই বাসটা যাবে মূলত সদরঘাটের ওই পাশটাতে। যাই হোক, মহাখালী, আমতলী থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান 1। মহাখালী, আমতলী থেকে গুলশান 1 পর্যন্ত যেতে সর্বোচ্চ সময় লাগবে 5 থেকে 10 মিনিট, আর ভাড়া রাখে হচ্ছে 10 টাকা করে। আপনি এখান থেকে চাইলে রিক্সাতেও যেতে পারেন, সেই ক্ষেত্রে রিক্সা ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। আমরা যাব হচ্ছে তিতুমীর কলেজের সামনে দিয়ে। আমি এই মুহূর্তে বাসের জন্য অপেক্ষা করছি। মহাখালী, আমতলী থেকে গুলশান 1-এ যাওয়ার জন্য এখান থেকেই বাসে উঠতে হয়। তো আমি একটু হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। মূলত এই রাস্তাটা ধরেই আমরা যাব। আর যেমনটা বললাম, এখান থেকে যেতে সময় লাগে 10 মিনিটের মতো। হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন বৈশাখী বাস। এখান থেকে মূলত বৈশাখী, আলিফ, রায়দা এই বাসগুলোই যায়। আমি এখন বাসে উঠব। বলা চলে এটা হচ্ছে ঢাকা শহরের একটি কমন দৃশ্য। এখানে ফুটপাতে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে দোকানিরা, এবং মার্কেটের তুলনায় এই প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। যাই হোক, আমি মহাখালী, আমতলী থেকে এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম গুলশান 1-এ। আপনারা হয়তো দেখেও বুঝতে পারছেন আমি এই মুহূর্তে গুলশান 1-এ চলে এসেছি। আর এটাই হচ্ছে গুলশান 1-এর দৃশ্য। মূলত গুলশান 1 থেকে গুলশান 2-এর দিকে যে রাস্তাটি গিয়েছে, আমি এই রাস্তাটি ধরে একটু সামনের দিকে যাব। আর এখান থেকে গুলশান 2 খুব বেশি একটা দূরে না। আপনারা চাইলে এখান থেকে রিক্সা নিয়েও যেতে পারেন, কিংবা ঢাকার চাকা যে বাসটা রয়েছে মাত্র 15 টাকা বাস ভাড়া দিয়ে ওই বাসে করেও চলে যাওয়া যায়।
তো আমি যেমনটা বললাম, আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমি কিভাবে উত্তরা থেকে আসি গুলশান 1-এ। রাস্তাটা খুবই সহজ। উত্তরা থেকে প্রথমেই চলে আসতে হয় মহাখালী আমতলী, আর মহাখালী আমতলী থেকে আবার বাস কিংবা রিক্সায় চলে আসা যায় গুলশান 1-এ। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।